প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। প্রতিটি দিন ঈশ্বরের বাক্যকে আপনাদের সামনে আমরা নিয়ে আসি। প্রভু যিশু এই পৃথিবীতে এসে কোনো ধর্ম শিখায়নি, তিনি আমাদেরকে একটা উত্তম পথ দেখিয়েছেন। প্রভু যিশু এই পৃথিবীতে এসে তিনি আমাদেরকে দেখিয়েছেন এই পৃথিবীতে কিভাবে আমরা শান্তি আর আনন্দতে জীবনযাপন করতে হয়। আর তার সঙ্গে 12 জন শিষ্য ছিলেন, তার মধ্যে আর পিতর। তো তিনি একটা সাধারণ মাছ ধরার একজন বিজনেসম্যান ছিলেন। সো তিনি যিশুকে গ্রহণ করলেন এবং যিশুর শিষ্য হলেন। তিনি যখন লিখলেন শেষে প্রথম পিতর অধ্যায় 5-7 পদে তিনি বলছেন, তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তার উপরে ছেড়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। সো প্রভু যিশু আমাদের জন্য তিনি চিন্তা করেন। সো তিনি এই পৃথিবীতে এসে তিনি আমাদের কষ্ট, আমাদের যন্ত্রণাকে দেখে তিনি আমাদেরকে একটা শিখিয়েছেন কিভাবে সেখানে থেকে বেরিয়ে আসতে হয়। সো তাই এখানে বলছেন, তোমাদের সমস্ত চিন্তা ভাবনাকে আমার কাছে, মানে আমার উপরে তোমরা ছেড়ে দাও, কারণ আমি তোমাদের জন্য চিন্তা করি। প্রিয়, আজকে কেউ আপনার জন্য চিন্তা করার ব্যক্তি যদি থাকে, ওটা অন্য কেউ নেই, প্রভু যিশু। আজকে আপনাকে নিয়ে কেউ যদি ভাবনা চিন্তা করার ব্যক্তি থাকে, ওটা অন্য কেউ হতে পারে না, ওটা প্রভু যিশু। কারণ প্রভু যিশু আমাদের জীবনটাকে নিয়ে তিনি খুবই গুরুত্ব দেন। একটা ছেলে একটা জলে পড়ে গিয়েছিল। তো ও জলে পড়ে যাওয়ার কারণে আর ও খুব জল থেকে উঠতে পারলো না। তো এই রাস্তা দিয়ে অনেকজন আসছে, একজন তাকে দেখে বলছে, বিশাল তাকে বকছে যে জলে পড়েছিস, ভালো করে দেখতে হবে না, জল আছে, ওখানে থেকে কি করে আসবি, দিয়ে এরকম কথাটা দিয়ে ও চলে গেছে। তো আরেকজন এসে তাকে বলেছে, এরকম জলে নামার আগে তোকে সাঁতার কাটতে জানতে হবে, সুইমিং জানতে হবে, ভালো করে সুইমিংটা শিখবি, এবং জলে নামার আগে তোকে নিজেকে কেমন করে জলে নামলে নিজেকে কেমন করে রক্ষা করতে হবে এটা তোকে জানতে হবে। এরকম করে কিছু জ্ঞান দিয়ে চলে গেছে। তো আরেকজন এসে সেইভাবে তাকে শিখিয়ে দিয়ে চলে গেছে কেমন করে সাঁতার কাটতে হবে, সাঁতার কাটতে গেলে, সুইমিং করতে গেলে কি কি নিয়ম পালন করতে হবে, দিয়ে চলে গেছে। তো আরেকজন এসে তার ছেলের বাইয়ের পরিস্থিতিটা দেখে পট করে জলে ঝাঁপ দিয়ে ওখানে থেকে ওকে উদ্ধার করেছে, ওকে উদ্ধার করে উপরে তুলে রেখে এবং ওকে দেখিয়েছে জলের মাঝখানে পড়লে কেমন করে বেরিয়ে আসতে হয়। সো প্রিয়, পৃথিবীতে যখন ধর্ম করি মানুষ, ধর্ম এরকমই ওই ছেলেকে জ্ঞান দেবার মতো, শিক্ষানো মতো, এটা করো, তুমি এইটা করে এইটা করো। তো ওইগুলো ওই মুহূর্তে ওকে হেল্প করবে না। ওই ছেলে জীবনের সঙ্গে লড়ছে, মরণের সঙ্গে লড়ছে, কিন্তু তিনি যিশু ওই জায়গাতে এসে তিনি নিজের লাইফটাকে ওখানে দিয়ে ওই ছেলেটাকে ওখানে বাঁচিয়েছেন। তার মানে যিশু এই পৃথিবীতে এসে আমাদেরকে উদ্ধার করেছেন, কারণ আমাদেরকে ওখানে কি করতে হবে কি না করতে হবে নাই, ওই মুহূর্তে আমাদেরকে উদ্ধার লাগবে, ওই পরিস্থিতি থেকে আমাদেরকে ভার করতে হবে। সো যিশু সেটা আমাদেরকে করে দেখিয়েছেন। তাই প্রিয়, যিশু কোনো ধর্ম নেই, যিশু আমাদের একটা উত্তম পথ, যেখানে আমাদের জীবনটাকে তিনি উদ্ধার করেছেন। তো তাই তিনি পিতর বলছেন, তোমাদের সমস্ত চিন্তা ভার প্রভু যীশু খ্রিস্টের উপরে দিয়ে দেব। আজকে তাই আপনি যেই কষ্টের যন্ত্রণায় আছেন, আজকে আসুন যিশুর কাছে সবই সমর্পণ করুন। তিনি আপনার জন্য চিন্তা করেন, তিনি আপনাকে চিন্তার মুক্ত করতে পারেন। এই বাক্য আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।